আন্দালিব রহমান প্রার্থর স্ত্রীকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন এবং এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বিদেশে যেতে দেন নাই। আন্দালিব রহমান প্রার্থকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। তিনি রাজনীতিবিদ হিসেবে বিশেষভাবে পরিচিত এবং তিনি খুব দারুণ স্পিচ দেন রাজনৈতিক বক্তৃতা, সংসদ থেকে শুরু করে বাইরে সব জায়গায়। বাংলাদেশ জাতীয় পার্টির কিন্তু তিনি সভাপতি, মানে প্রেসিডেন্ট। বাংলাদেশ জাতীয় পার্টি হচ্ছে নাজির রহমান মঞ্জু, যিনি সাবেক প্রেসিডেন্ট এরশাদের জাতীয় পার্টির তিনি মন্ত্রী ছিলেন এবং এরশাদের পতনের পর তিনি সেখান থেকে বের হয়ে এসে নতুন দল গঠন করেন এবং তার নাম হয় বাংলাদেশ জাতীয় পার্টি। তো নাজির রহমান মঞ্জুর মৃত্যুর পর মূলত এই দলটার কর্ণধার হয়ে ওঠেন আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ বরাবরই আওয়ামী লীগের বিপক্ষের মানুষ ছিলেন এবং বরাবরই তিনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন, যদিও তিনি বিভিন্ন ডালপালা সূত্রে, ডালপালা না একদম সরাসরি তিনি আওয়ামী লীগের আত্মীয়তার সূত্রে, কারণ তিনি যাকে বিয়ে করেছেন তিনি কিন্তু আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের ভাতিজার মেয়ে, শেখ হেলালের মেয়ে এবং একই সাথে শেখ তন্ময়ের বোন, এবং মানে শেখ হাসিনারও তিনি চাচাতো ভাইয়ের মেয়ের জামাই তিনি। এবং এই যে আত্মীয়তার সম্পর্ক শুধু এই শেখ পরিবারের সরাসরি না, তিনি অনেক অনেক ধরনের আত্মীয়তার মধ্যে আছেন শেখ পরিবারের সাথে, কিন্তু তিনি কোনোভাবেই শেখ পরিবারের হয়ে তিনি কখনো কথা বলেন না এবং শেখ পরিবারের পক্ষ হয়েও তিনি লড়েন নাই। তিনি 20 দলীয় জোটের সাথে যখন ছিলেন তীব্রভাবে বিএনপির পক্ষ হয়ে এবং ওই ঘটনা কথা বলেছেন। 20 দলীয় জোট থেকে যখন বের হয়ে এসছেন তখনও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধেই সবসময়ের জন্য কথা বলেছেন। সেই পার্থ, আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে এয়ারপোর্টে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি ব্যাংকক যাচ্ছিলেন এবং ব্যাংকক তাকে যেতে দেওয়া হয়নি, ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এবং তার স্ত্রী মূলত আওয়ামী লীগের নেতা, বাগেরহাট আসনে শেখ হেলালের কন্যা তিনি এবং শেখ তন্ময়ের বোন। যদিও শেখ হেলাল এবং শেখ তন্ময়ের বোন তিনি, কিন্তু আন্দালিব রহমান পার্থর হয়ে তিনি বরাবর প্রচারণা চালিয়েছেন। এবং আন্দালিব রহমান পার্থ নানা সময়ে শেখ হাসিনা বিরোধী অবস্থানের কারণে আওয়ামী লীগে ভীষণ রকমের সমালোচিত হয়েছেন, তীর্যক কথার মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি কখনোই দমে যান নাই। আন্দালিব রহমান পার্থ কিন্তু এই জুলাই আন্দোলনের অন্যতম মানুষ ছিলেন। এই আন্দোলনে সমর্থনে তিনি অনেক কিছু করেছেন। পেছনের গল্প না বলি, কিন্তু একটা তথ্য শুধু দেই, 30শে জুলাই কিন্তু তিনি গ্রেফতারও হয়েছিলেন। কারণ সেই সময় যে সেতু ভবনে হামলা ভাঙচুর থেকে শুরু করে আগুন দেওয়া এগুলোর জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় ওই মাসে 4000 মানুষজনকে গ্রেফতার দেখানো হয়েছিল। তার মধ্যে আন্দালিব রহমান পার্থ ছিলেন, ছিলেন। সেই আন্দালিব রহমান পার্থ আসলে সরকার পরিবর্তনের পরও নানা জায়গায় আমরা দেখেছি এবং এখনও পর্যন্ত টকশোতে ভীষণ রকমের আওয়ামী বিরোধী বক্তব্য দেন। আওয়ামী লীগ থাকা অবস্থাতে তিনি আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়েছেন। কাজে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে আরও তীব্র হবে এটা তো খুবই স্বাভাবিক। সেই আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে এবং স্ত্রী কোনোভাবেই আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনোদিন প্রচারণা করে নাই। তিনি ধানের শীষের পক্ষ নিয়ে প্রচারণা করেছেন, নিজের হাজব্যান্ডের পক্ষ হয়ে প্রচারণা করেছেন সবসময় নির্বাচনে। আমরা সেটাই দেখেছি, কারণ বাবা এবং ভাইয়ের পক্ষে আমরা তাকে কোনোদিনই দেখি নাই। এই পরিমাণ রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, সেই পট পরিবর্তনের ফলে আসলে কখন কি সিদ্ধান্ত কেমন করে নেওয়া হচ্ছে তা কোনোভাবেই চট করে বোঝার উপায় থাকছে না। তাহলে জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা বা তাদের পরিবার বিদেশ যেতে মানা আছে বা তারাও বিদেশ যেতে চাইলে কোনো রকম এরকম বাধার মুখে হবে কিনা তা এখনো পর্যন্ত জানি না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে যে পরিমাণ কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম বাতিল পর্যন্ত করা হয়ে গেছে। কাজে বিদেশে যাওয়ার ব্যাপারে নিশ্চয়ই আবার নতুন করে ভাবা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের 9 মাস পার হয়ে গেছে এবং যখন সবাই ভাবছে যে আসলে এখন গ্রেপ্তার বাদ দিয়ে একটা নির্বাচনের দিকে সবাই হাঁটবে, তো নতুনভাবে এইসব গ্রেপ্তার নতুন করে সবাইকে ভাবাতে চেষ্টা করছে। বিশেষ করে আওয়ামী নিবন্ধন বাতিল হওয়ার পর অন্য রাজনৈতিক দলগুলো কী হবে সেটা একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সাথে যে 14 দলীয় জোট ছিল, সেই 14 দলীয় জোটে 14 দলকেও নিষিদ্ধ করার কথা বলেছে নুরুল হক নূর।
এবং জাতীয় পার্টি নিষিদ্ধের কথা তো আগেই আছে। কাজেই নিষিদ্ধ আসলে সামনে কে হবে, কি হবে এবং আরও বেশি বড় ধরনের তৈরি হবে কিনা, নিষিদ্ধের তালিকা তৈরি হবে কিনা, সেটা যখন প্রশ্ন, তখন এই আন্দালিব রহমান প্রার্থীর স্ত্রীকে বিদেশ যাইতে বাধা দেওয়াটা এক ধরনের নতুন মেসেজ দিচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। আন্দালিব রহমানের স্ত্রী শুধু নিজে রাজনীতিতে কখনোই যুক্ত ছিলেন না, তিনি পারিবারিক রাজনীতির হিসাবেই তিনি এই কাজগুলি করতেন। এবং যেহেতু তার পারিবারিক জায়গায় শেখ পরিবারের একটা অবদান আছে, মানে শেখ পরিবারের পরিচয় আছে, সেই প্রেক্ষিতে হয়েছে নাকি অন্য কোনো প্রেক্ষিতে, সেটাও আমরা নিশ্চয়ই দিন গেলে হয়তো বুঝতে পারবো, কারণ এখনও অনেক কিছু বোঝা যায় না, আসলে বোঝা সম্ভব নয়। তবে এই ধরনের গ্রেফতার আতঙ্ক আবার নতুন করে তৈরি হয়েছে, কারণ গতকালও মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং তিনি এমপিও হয়েছিলেন। সেটা নিয়ে আওয়ামী লীগ প্রচুর সমালোচনার মুখোমুখি বরাবর হয়েছেন, কিন্তু তারপরেও তিনি দুইবার হয়েছে। তবে শেষবার কিন্তু তিনি আর নির্বাচিত হতে পারেননি। তিনি বাংলাদেশে ছিলেন, ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার আগে সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করা হয়েছে। কাজেই এই গ্রেফতার প্রক্রিয়া চলমান থাকবে কিনা এবং কতদিন যাবৎ থাকবে এবং গ্রেফতার আতঙ্কে নিয়ে সবাই কী পরিমাণ ভুগবে, এটা একটা আবারও নতুন করে সবার মাধ্যমে তৈরি হয়েছে। এখন আন্দালিব রহমান প্রার্থর কথা যেরকম করে বলছিলাম যে তিনি ভীষণ রকম শেখ হাসিনা বিরোধী মানুষ, তার পরিচয়ে কেন বা তার অবদানে কেন তার স্ত্রী স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, এই প্রশ্নের মুখে তো অবশ্যই সবাই পড়বে। তো আন্দালিব রহমান প্রার্থ শেখ হাসিনা বিরোধী অবস্থান সবসময়ের জন্য দলে ছিল, দলের বাইরে ছিল, সেটা সমালোচিত হয়েছিল। পারিবারিকভাবে তাকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়েছে নানাভাবে, কিন্তু তিনি তার জায়গায় কিন্তু সবসময়ের জন্য অটল ছিলেন। এবং শেখ হাসিনার বিরোধী অবস্থানে উনি যে শুধু কথায় ছিলেন এরকম না, এমনও আলোচনা ছিল যে যখন এম আরাফাতকে ঢাকা 20 আসনের জন্য নমিনেশন দেয় আওয়ামী লীগ, তখন এম আরাফাতের বিরুদ্ধে হিরো আলমকে দাঁড়িয়ে তার প্রচারণা দেওয়া, তাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে জিতিয়ে আনার ক্ষেত্রেও আন্দালিব রহমান প্রার্থ একটা বড় ভূমিকা রেখেছিলেন। এবং জুলাই অভ্যুত্থানে তার একটা বড় অবদানের কথা কম বেশি সেখানে সবাই জানে। কাজেই জুলাই অভ্যুত্থানে আর কাছাকাছি পাশাপাশি থাকলেই যে কেউ ছাড় পেয়ে যাচ্ছে, এই ন্যারেটিভ তৈরি করা যায় কিনা যে না, জুলাই অভ্যুত্থান করলেই আসলে অনেকে ছাড় পাবেন না, সেখানে তার অতীতের কিছু বা বর্তমানে কিছু বা পারিবারিক কিছু অনেক বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। এখন এই পরিস্থিতিতে আসলে কারা ক্ষোভের মধ্যে পড়বেন, কারা স্বাধীনভাবে চলাচল করতে পারবেন, সারা স্বাধীনভাবে চলাচল করতে পারবেন না, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন নিজ দেখে থাকা অবস্থায় কে বাইরে যাইতে পারবেন, কে বাইরে যাইতে পারবেন না, সে বিষয়ে হয় সরকারের স্পষ্ট নির্দেশনা থাকা উচিত, তাহলে এয়ারপোর্টে যে নাজেহাল হয়ে ফিরে আসা উচিত না, না, আর নইলে কোনো তালিকা প্রকাশ করে দেওয়া উচিত যে এইসব মানুষ দেশের বাইরে যাইতে পারবে না। এখন প্রতিটা মানুষ যদি দেশের বাইরে যাওয়া নিয়ে এক ধরনের আতঙ্কে ভোগে যে এয়ারপোর্টে আমি যাইতে পারবো কি পারবো না, টিকিটের দাম এখন লাখো এবং সেই টিকিটও বানচাল হয়, গ্রেফতার আতঙ্কে পড়ে যে ওইখান থেকে আমাকে গ্রেফতার করা হতে পারে, সেটা কোনো স্বাধীন দেশের নাগরিকের অবস্থান হতে পারে না। সেই অবস্থানটা নিশ্চয়ই কোনো সমীচীন অবস্থান না। কাজেই এটা তো স্পষ্ট অবস্থান অবশ্যই সরকারের থাকা উচিত যে এরা বাইরে যেতে পারবে, এরা দেশের বাইরে যাইতে পারবেন না। কারণ আমরা যতদূর জানি যে মামলায় যারা আছেন তাদেরকে আটকানোর একটা সুযোগ আছে, কিন্তু এই আন্দালিব রহমান প্রার্থীর স্ত্রী যিনি, তার বিরুদ্ধে কোনো মামলার খবর এখনও পর্যন্ত আমরা পাইনি। তবে মামলার খবর না পাইলেও আমরা এরকম দেখেছি যে গ্রেফতারের পরপর নানা মামলায় তাদের আটক দেখানো হয়েছে। কাজে পুরো প্রক্রিয়াটা, পুরো বিষয়টা ভীষণ রকমের কিন্তু নতুন করে আতঙ্ক তৈরি করার মতো এবং রাজনীতির নতুন সমীকরণের দিকে যাচ্ছে কিনা সেটাও নতুন করে প্রশ্ন ওঠার মতো।